ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইসলামের একজন প্রধান ফিকাহবিদ এবং 4টি সুপ্রসিদ্ধ মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তার পূর্ণ নাম ছিল নুমান ইবনে সাবিত। তিনি 80 হিজরিতে 699 খ্রিস্টাব্দ ইরাকের কুফা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ব্যবসায়ী এবং তার বংশধারা মূলত পারস্য থেকে আগত। তার পরিবার ইসলাম গ্রহণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেই মুসলিম হয় বলে জানা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রথমে পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ জন্মে। তিনি কুফার অন্যতম শ্রেষ্ঠ তাবী আলেম মুহাম্মদ ইবনে আবি সুফিয়ান এর শিষ্য হন এবং প্রায় 18 বছর তার সান্নিধ্যে ফিকাহ শিখেন। তিনি মক্কা, মদিনা, বাসরা ও সিরিয়া ভ্রমণ করেন এবং শতাধিক তাবী ও আলেমের কাছ থেকে হাদিস, তাফসির ও ফিকাহ শিক্ষা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা ছিলেন একজন গভীর চিন্তাবিদ ও যুক্তিবাদী আলেম। বাহলুর রায় বা যুক্তি নির্ভর ফিকাহ চিন্তাধারার প্রবক্তা ছিলেন, যদিও কুরআন ও হাদিসেই তার সিদ্ধান্তের মূল ভিত্তি ছিল। তিনি প্রায় 83,000 মাসালার ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর ভিত্তি কুরআন, হাদিস, ইজমা, সর্বসম্মত ও কিয়াস অনুরূপ সিদ্ধান্ত। তার চিন্তাধারা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সমাজ বাস্তবতা ও মানুষের প্রয়োজনের আইনগত সমাধান প্রদান। তিনি মত দেন যে ইসলামিক আইন কেবল ধর্মীয় নয় বরং সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার উপায়। ইমাম আবু হানিফা তার শিষ্যদের নিয়ে একটি আলোচনামূলক সভা পরিচালনা করতেন, যেখানে প্রতিটি মাসালা নিয়ে গভীর আলোচনা হতো। তার অন্যতম শিষ্য ছিলেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং জুফর ইবনে হুজাইল। এই শিষ্যগণ তার মতবাদ লিপিবদ্ধ করেন এবং তা প্রচার করেন, যার ফলে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়। হানাফি মাযহাব বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহৎ মাযহাব। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মধ্য এশিয়া ও মিশর সহ বহু দেশে এই মাযহাব অনুসরণ করা হয়। ইমাম আবু হানিফা তার সময়ের শাসকদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন। তিনি আব্বাসীয় খলিফা আল মনসুরের দেওয়া কাজী বিচারক পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ কারণে তাকে কারাবন্দী করা হয় এবং দীর্ঘদিন কারাগারে কাটতে হয়। এমনকি বলা হয় তাকে বিষ প্রয়োগে শহীদ করা হয় 150 হিজরিতে 767 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল 70 বছর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জীবন ছিল চরিত্র নিষ্ঠা ও পরহেজগারিতায় ভরপুর। তিনি ব্যবসায়িক জীবনে অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন। কোনো গ্রাহককে ঠকানো বা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য অসততা কখনো করেননি। ইসলামিক অর্থনীতি ও ব্যবসায়িক নীতির ক্ষেত্রেও তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কার্যকর। তিনি রাতের বেলায় অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন এবং কুরআন খতম করতেন বহুবার। বলা হয় তিনি 55 বার কাবা শরীফে গিয়ে নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা প্রায় 4000 হাদিস জানতেন, তবে তিনি হাদিস সংগ্রহে কড়া শর্ত প্রয়োগ করতেন। তার দৃষ্টিভঙ্গি ছিল যে হাদিস বিশুদ্ধ না হলে তা দ্বারা হুকুম নির্ধারণ করা যাবে না। এজন্যই কিছু বিধান তার হাদিস চর্চা নিয়ে আলোচনা করলেও বর্তমানকালে বহু আলেম এই দৃষ্টিভঙ্গির যৌক্তিকতা ও গভীরতা স্বীকার করেন। ইমাম আবু হানিফা 150 হিজরিতে 767 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে ইন্তিকাল করেন। তার জানাজায় লক্ষাধিক লোক অংশগ্রহণ করেন। তার কবর আজও বাগদাদে অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহ্য। তার অবদান কেবল একটি মাযহাবের প্রতিষ্ঠায় নয়, বরং ইসলামী চিন্তাধারায় যুক্তি নির্ভর বিশ্লেষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার রেখে যাওয়া ফিকাহ দর্শন মুসলিম বিশ্বের আইন ও সমাজ চিন্তাধারায় এখনো প্রভাব ফেলেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের এক অন্যতম ব্যক্তিত্ব। তিনি জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের মাধ্যমে মুসলিম উম্মাহকে একটি সুসংগঠিত ফিকাহ ভিত্তি উপহার দেন। তার জীবনের প্রতিটি অধ্যায় শিক্ষণীয় এবং চিন্তাধারা যুগে যুগে মুসলিম সমাজকে আলোকিত করে চলেছে।